ক্লাস সবাই জয়েন হয়ে যাও, শুরু হয়ে গেছে। যারা আসছো লাইভে একটু কমেন্ট করে দাও। যারা লাইভে আসছো একটু কমেন্টে জানা আমাকে, বলো যে আমার কথা ক্লিয়ার কিনা, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আর পাশে আমাকে দেখা যাচ্ছে কিনা। কোথাও ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ভাইয়ারা, লাইভ শুরু হয়ে গেছে, আমরা চলে আসছি সবাই। যারা যারা চলে আসছো তারা একটু এই আমাদের লিঙ্কটাকে গ্রুপে দিয়ে দাও। গ্রুপে যারা আছে আমাদের ওয়েট করতেছে ক্লাসের জন্য, একটু গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও। দেন আমরা ক্লাস শুরু করে দেবো। আমরা বেশি সময় নেব না, ক্লাস শুরু করতে। আসছো একটু জানাও কে কে আসছো। মাই আপু জি ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ওকে ওকে ভাই, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? আরেকজন কমেন্ট করতে হবে দেখি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আহ এমডি মুরাদ হোসেন ভাই, জি ওয়ালাইকুম সালাম ভাই। ওকে ভাই, একটু শেয়ার করে দাও, লাইভটাকে শেয়ার করে দাও। হ্যালো ভাই, আমি দিয়েছি ভাই। জি ভাই ভাইয়া, ভালো আছেন সবাই আশা করি। আচ্ছা, আমরা বেশি সময় দেবো না, ক্লাস শুরু করে দেবো। তার আগে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে ক্লাসের লিঙ্কটা একটু আমাদের গ্রুপে দিয়ে দাও। আমাদের গ্রুপে দিয়ে দাও। আর যারা যে গ্রুপে অ্যাড আছে এসএসসি গ্রুপগুলোতে, যদি চাও তোমরা দিতে পারো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো। ঠিক আছে? মারিয়া হাসান আপু, হাই। হাই। ওকে, আমরা শুরু করে দেবো ক্লাসটা। ওকে, ক্লাস দিন। ওকে দিচ্ছি। ওকে ভাই, ঠিক আছে, আমরা শুরু করে দিই। আস্তে আস্তে সবাই জয়েন করুন। আজকে আমাদের সাথে আজকে আমাদের সাথে অনেকে নতুন গেস্ট আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আইসিটি হচ্ছে মূলত আমরা যে ক্লাসটা করতেছিলাম, এটা হচ্ছে আমাদের ডে 3, তাই না? ডে 3 আমরা ডে 1 ডে 2 শেষ করে ফেলছি। তবে রিকোয়েস্ট করবো যারা ডে 1 ডে 2 এই দুইটা ক্লাস দেখো নাই, তারা আমাদের পেজের মধ্যে পাবা। আর আমাকে নক করলে আমি লিংক দিয়ে দেবো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও ডে 1 ডে 2 দেওয়া আছে। আজকে হচ্ছে ডে 3। ডে 3 তে আমরা আজকে মূলত নাম্বার সিস্টেমের যেই টাইপ ডোমেনের কথা বলতেছিলাম, যে কনভার্সন, নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমে কনভার্সন, সেই কনভার্সন পড়াইতেছিলাম। আমরা টাইপ 1 শেষ করেছি। ডে 2 তে আমরা কি করছিলাম হ্যাঁ, যারা ডে 2 তে ক্লাসে ছিলাম তারা জানো যে আমরা টাইপ 1 শেষ করেছি, হ্যাঁ। হাদি ভাই, জি হাদি ভাই চলে আসছে। ওকে ফাইন, আমরা ক্লাস শুরু করে দেই। আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা ক্লাস শেষে যেই ক্লাস টপিকগুলো আমরা পড়াচ্ছি সেই টপিকের উপরে আমরা একটা এমসিকিউ দেই। এবং এই এমসিকিউটা আমরা লাইভ ক্লাস চলা অবস্থায় আমরা কমেন্ট থেকে যেই প্রথম এমসিকিউটা সলভ করে কমেন্ট করতে পারবে তার জন্য একটা মোবাইল রিচার্জ একটা অফার আছে। ঠিক আছে, বুঝতে পারছি। আমাদের ক্লাস শেষে আমরা একটা কুইজ দেবো, এবং ওই কুইজের অ্যান্সারটা যে কমেন্টে আগে লিখবে তাকে হচ্ছে একটা মোবাইল রিচার্জ অফার আমরা দেব। তো আসো শুরু করি। ওকে ফাইন, সবাই চলে আসছে প্রায় মোটামুটি। আমরা ক্লাস শুরু করতে পারি নাকি? ওকে, ক্লাস শুরু করি। তাহলে যেটা বলতেছিলাম ভাই, আজকে হচ্ছে আমার ডে 3। ডে 3 তে আমরা মূলত হচ্ছে টাইপ 2, আমরা টাইপ 2 দেখবো। ডে 3 তে আমরা কি করবো? হ্যাঁ, টাইপ 2 দেখবো। আমাদের ক্লাস কিন্তু 30 মিনিটের, হ্যাঁ। 30 মিনিট হয়ে গেলে দয়া করে কেউ আমাকে কমেন্টে বলে দিবা যে হ্যাঁ 30 মিনিট হয়ে গেছে। ওকে, শুরু করি। আমরা টাইপ 1 কি করতেছিলাম? আমরা টাইপ 1 করতেছিলাম হচ্ছে যে কি করতেছিলাম আমরা টাইপ 1? আমরা মূলত হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি, এই ডেসিমেল নাম্বার সিস্টেমকে আমরা বাইনারিতে নিয়ে গেছিলাম। ডেসিমেল নাম্বার সিস্টেমকে আমরা অক্টালে নিয়ে গেছিলাম। আর এই ডেসিমেল নাম্বার সিস্টেমকে আমরা হেক্সাডেসিমেল নিয়ে গেছিলাম। ঠিক আছে? তো টাইপ 2 তে আমরা আজকে করবো হচ্ছে সেটা উল্টাটা। দ্যাটস ওয়াই আমরা বাইনারি নাম্বার সিস্টেমটা আমরা সবাই জানি। আমরা এই বাইনারিকে আমরা নিয়ে যাব কিছু ভাইয়া ডেসিমেলে। বাইনারিকে ডেসিমেলে নিয়ে যাব। তারপরে অক্টাল অক্টাল নাম্বার সিস্টেমকে সেম আমরা ডেসিমেলে নিয়ে যাব। আর হচ্ছে আমাদের লাস্ট হেক্সাডেসিমেল।
হেক্সাডেসিমেলকে আমরা কি করব ভাইয়া, ডেসিমেলে নিয়ে যাব। এইটা হচ্ছে আমাদের টাইপ 2, প্রত্যেকটা নিয়ম সেম। ওকে, আসলে আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা হচ্ছে এই এক নাম্বারটা করব, যে বাইনারি নাম্বার সিস্টেম একে আমরা দশমিক নাম্বার সিস্টেমে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবে একটু দেখো, খুব মজার জিনিস। ওকে, তাহলে আমরা দুইটা বুঝতে দেই। আজকাল টাইপ 2 চলতেছে, হ্যাঁ টাইপ 2 আমরা 6টা টাইপে ভাগ করছি। কনভার্সনগুলোকে আমরা মূলত 6টা টাইপে ভাগ করছি। আমরা জানি যে বাইনারি বেস হচ্ছে 2 আর এই ডেসিমেলের বেস হচ্ছে 10। ঠিক আছে, এখন আমাকে যদি একটা নাম্বার দিয়ে দেয়, একটা বাইনারি নাম্বার দিয়ে দেয়, ধরো লাইক এরকম একটা বাইনারি নাম্বার দিব 10110, এটা বাইনারি নাম্বার, এবং আমাকে যদি বলে যে এই বাইনারি নাম্বারকে তুমি কি করবা, ডেসিমেলে কনভার্ট করো, মানে 10 বেস 10 ডেসিমেলে কনভার্ট করো। বাইনারি নাম্বার সিস্টেমকে আমরা কি করব, ডেসিমেলে কনভার্ট করব। ঠিক আছে, তো এই জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাদের যে নিয়ম, ভালো মতো একটু খেয়াল করো, হ্যাঁ সব একটা যদি বুঝতে পারো বাকি সবগুলো নিজেরা করতে পারবা, গ্যারান্টি। তো আসো, তাহলে প্রথমত আমরা কি লিখবো, প্রথমে বাইনারিটা আমরা লিখে নেব 1011 0, এটা তো বাইনারি তাই না? দেখো এটাই কিন্তু বাইনারি, এটা কিন্তু বাইনারি আমাকে দিচ্ছে। তো আমার কাজ হচ্ছে এই বাইনারি গুলোকে আমি কি করব, প্রথমে লিখবো 1, এই পাশে লিখতে, এই পাশ থেকে শুরু করব 1, তারপর হচ্ছে গুণন, গুণন কত হয়, গুণন হচ্ছে 2। ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস, তারপর কত হয়, তারপর হচ্ছে আমার কি আছে 0 0 গুণন 2, আবার প্লাস, তারপরে কি আছে 1 1 গুণন 2, আবার প্লাস, তারপর কি আছে আবার 1 1 গুণন 2, আবার প্লাস, তারপর কি আছে 0 0 গুণন 2। তো এইভাবে হচ্ছে আমরা আমাকে যেই বাইনারি সংখ্যাগুলো দিছিল সেই বাইনারি গুলোকে আমি লিখে ফেলছি। লেখার পর প্রত্যেকটার সাথে দেখো আমি 2 গুণ করে দিচ্ছি, প্রত্যেকটার সাথে আমি 1 2 এরকম ভাবে আমি 2 গুণ করে দিচ্ছি। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে যে পাওয়ার গুলো আছে না, পাওয়ার এই এই দিক থেকে, এই দিক থেকে আমরা কি করব, 0 কাউন্ট করব, মানে এই শুরু করে পাওয়ার দেব 0, তারপরে 0 থেকে শুরু করে এই যে 1 এর 2 এর পাওয়ার দেব 1, এই যে 2 এর উপর পাওয়ার দিব হচ্ছে 2, এই যে 2 এর উপর পাওয়ার দিব হচ্ছে কত 3, এই 2 এর উপর পাওয়ার দিব কত 4। যদি আমার এই পাশে আরো থাকতো তো আমি এখানে পাওয়ার আরো বাড়ায় দিতাম। যেহেতু আমাকে দেওয়া আছে বলতে 1 2 3 4 5টা, তাহলে এই 5টা হচ্ছে কিনা 0 1 2 3 4, হ্যাঁ 5টা আমার হয়েছে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত। এখন আসো এইগুলাকে কাজ করতে হবে, ওদের সাথে এই সম্পূর্ণটাকে আমি গুণ দেই। তার মানে আমি আগে এটা বের করে নেই, 2 উপরে 4, 2 উপরে 4 দিলে কত হয়, হ্যাঁ 2 উপরে 4 দিলে কত হয় পাওয়ার, দেখো আমি দেখাচ্ছি 2 পাওয়ার 4, সবাই জানি আমরা 16, হ্যাঁ 16, তাইলে 1 ইনটু 16 প্লাস হয়ে দেখো এইটার উপরে যদি আমরা 2 এর উপরে 3 আছে, তার মানে 0 ইনটু পাওয়ার হবে 8, তারপরে কি, তারপরে 1 ইনটু 4, তারপরে হচ্ছে 1 ইনটু 2, তারপর হচ্ছে 0 ইনটু 1। এখানে 1 হইল কেন, এখানে 1 হচ্ছে কারণে যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তার ভ্যালু 1 হয়। ধরো আমার 10 এর উপরে পাওয়ার 0 আছে, ধরো আমার 100 এর উপরে পাওয়ার 0 আছে, তার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এই জন্য 2 এর উপরে 0 থাকার কারণে পাওয়ার হয় এখানে হয়ে গেছে 1। এখন আসো 1 কে 16 দিয়ে গুণ করি, 16 1 16, 0 কে 8 দিয়ে দিলে টোটালটা হয়ে যায় 0। 1 কে 4 দিয়ে গুণ করলে 4 1 4, 1 কে 2 দিয়ে গুণ করলে 2 1 2, আর 0 কে 1 দিয়ে গুণ করলে 0। তার মানে এখানে কি আছে, এর মানে আসছে হচ্ছে 16 আর 4 16 আর 4 20 আর 2 22, মানে হচ্ছে 2। দেখো এটা হচ্ছে আমার 10। ঠিক আছে, ক্লিয়ার? দেখো ক্লিয়ার কি নাকি, বুঝলাম জানা মানে ক্লিয়ার কিনা? আচ্ছা নাইম খান, তাহলে নাইম কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। ওকে, তাহলে দেখো কি হয়েছে এখানে, এখানে হলো আমার কত 20 22,
তাহলে এই 22 হচ্ছে আমার সমতুল্য ডেসিমেল সংখ্যা। বাইনারি, এই বাইনারি সংখ্যার ডেসিমেল সংখ্যা হচ্ছে 22 10। কারণ কিভাবে বের হচ্ছে দেখো এইভাবে। আসলে ক্লিয়ার হইছে? যদি না বুঝো তো বলো। আচ্ছা, নাফিসা না বলছে সাউন্ড ক্লিয়ার না? ওকে, সাউন্ড ক্লিয়ার না, এটা নেট প্রবলেম হতে পারে আপু। হয়তো শুনতেছে। আচ্ছা, আমি আবার বলতেছি কি হইছে। এইখানে যে আমাকে বাইনারি সংখ্যাটা দিচ্ছে, এই বাইনারি সংখ্যা প্রত্যেকটা আমি লিখে দিচ্ছি 1 0 1 1 0 লিখে নিচ্ছি। দেন হচ্ছে প্রত্যেকের সাথে 2 গুণ করে দিচ্ছি, প্রত্যেকের সাথে 2 গুণ করে দিচ্ছি। দেন হচ্ছে এই পাশ থেকে আমি 0 থেকে শুরু করছি, 2 এর উপরে পাওয়ার, 2 এর উপরে পাওয়ার 0, তারপরে 2 এর উপরে পাওয়ার 1, 2 এর উপরে পাওয়ার 2, 2 এর উপরে পাওয়ার 3, আর হচ্ছে 2 এর উপরে পাওয়ার 4। হ্যাঁ, এইভাবে দিয়ে দেন হচ্ছে তুমি কি করবা, ক্যালকুলেশন করে ফেলবা। 2 এর উপরে পাওয়ার 4 দিলে হয় 16, 2 এর উপরে পাওয়ার 3 দিলে হয় হচ্ছে 8, 2 এর উপর পাওয়ার 2 দিলে হয় 4, 2 এর উপর পাওয়ার 1 দিলে হয় 2, আর হচ্ছে 2 এর উপর 0 দিলে হয় 1। এখন এই সবগুলোকে কি করবা, একের সাথে গুণ হবে, 16 একে 16, শূন্যর সাথে যা গুণ করবা শূন্য হয়ে যাবে, 4 একে 4, 2 একে 2, শূন্যর সাথে 1 গুণ করলে শূন্য হয়ে যাবে। তার মানে যোগ করে দেব 16 4 20 আর 2 22। এই হলো আমার ডেসিমেল সংখ্যা। ঠিক আছে, বাইনারি ডেসিমেল সংখ্যা। ওকে, আচ্ছা, ক্লিয়ারটা হবে। হ্যাঁ, এখন আসো আমাকে যদি দশমিক দিয়ে দেয়, আমাকে যদি দশমিক দিয়ে দেয় তাহলে কি হবে? মুছে দিচ্ছি। দশমিক দিয়ে দেয় আমাকে, তাহলে ধরে একটা সংখ্যা দিলাম পয়েন্টে, 0.11110, এটা আমাকে দিয়ে দিল দশমিক সংখ্যা দিচ্ছে, দশমিক পয়েন্টে দিয়ে দিচ্ছে। তাহলে এটা কাজ কি? আমি আবার সেম কাজ করব। 1 গুণন হচ্ছে আমার 2 প্লাস 0 গুণন হচ্ছে আমার 2, আবার কি প্লাস 1 গুণন হচ্ছে আমার 2, আবার 1 আছে গুণন 2, দেন আবার একটা 1 গুণন 2, তারপরে হচ্ছে 0 গুণন 2। দেখো এটা হচ্ছে দশমিকের পরে। হ্যাঁ, দশমিকের পরে যদি থাকে তাহলে কিভাবে করবো? তাহলে এখন যা হচ্ছে, আমি এই 0 এইখান থেকে শুরু করবো। যখন দশমিকের আগে ছিল তখন শুরু করছিলাম এই পাশ থেকে, আর যখন দশমিকের পরের সংখ্যাগুলো দেবে তখন শুরু করতে হবে এই পাশ থেকে। কি হবে এই পাশ থেকে? এই পাশ থেকে হবে হচ্ছে -1, -2, এখানে হবে তোমার হচ্ছে -3, -4, -5, -6, এইভাবে হবে। মানে দশমিকের পর যখন আসবে তখন মাইনাস করলে হবে। ঠিক আছে, দশমিকের পরে মাইনাস করা হবে। তাহলে -1, -2, -3, -4, -5, -6 প্রত্যেকটা শুরু হয়েছে ভাইয়া বাম থেকে শুরু হয়েছে। আবার বলতেছি, দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকবে ওগুলাকে করতে হলে আমাকে ডান দিক থেকে বসাইতে হবে, 0 থেকে বসাইতে হবে। আর দশমিকের পর যে সংখ্যাগুলো আসবে ওগুলোর জন্য আমাকে এই বাম দিক থেকে মাইনাস করে বসাইতে হবে, -1, -2, -3। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো আমি 0 লিখলাম, তারপরে এই পাশে কি থাকবে? এই পাশে হচ্ছে আমার -1, -1, হচ্ছে -2। হ্যাঁ, এরকম। আর ওপাশে হচ্ছে কি 1 2, এইভাবে যাবে। ঠিক আছে, তো মাইনাস হচ্ছে আমার দশমিকের জন্য, আর আমার এই বাকিগুলো হচ্ছে আমার দশমিকের আগের জন্য। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমার কেমন ইয়াগুলা বসবে, পাওয়ারগুলা বসবে। এখন আসলে এগুলো কি করতে হবে? আমরা জানি এখানে 1 গুণন 2 উপরে পাওয়ার 1 মানে হাফ, মানে কি হচ্ছে ইনভার্স। তার মানে হবে কি 1/2, 1/2 প্লাস আবার 0 2 উপরে কি হবে? -2, তার মানে হচ্ছে 1/2 স্কয়ার প্লাস 1 ইনটু 1/2 কিউব, উপরে -3 মানে 1/2 কিউব প্লাস 1 ইনটু 1/2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু 1/2 টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে এই পাশে দিতেই 0 ইনটু 1/2 টু দি পাওয়ার 6। তো এইভাবে হচ্ছে আমার জিনিসগুলো বসবে। ঠিক আছে, এইভাবে সলভ করব। হ্যাঁ,
আচ্ছা, ওকে। এই পাশে বসবে, বসার পরে আমার কাজ হচ্ছে এই ওয়ানের সাথে ওয়ানের সাথে গুণ করলে কি হয়ে যায়, হাফই হয়ে যায়। জিরোর সাথে যদি টোটালটা গুণ করে ফেলো, জিরোই হয়ে যাবে, দাম নাই কোনো। এর সাথে 1/2 টু দি পাওয়ার 3, তার মানে আমার এখানে হবে হচ্ছে 1 আর 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, তাই হচ্ছে 1/8 প্লাস এটা কি হবে 1/2 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 16। তারপরে এটা হবে কত, 2 টু দি পাওয়ার 5, তারপর এটা হবে হচ্ছে আমার 1/3 32, এটা হবে কত 4। হ্যাঁ ঠিক আছে, শেষ। আর বাকিটা পরে দুটো আছে, পরেরটা হচ্ছে আমার 0 হবে, কারণ এখানে একটা 0 ছিল। ঠিক আছে, পরেরটা হচ্ছে আমার 0 হবে। আচ্ছা, ওটা দেখাইলাম না। তাহলে 0 গুলো আমার তো কাউন্ট করতে করা যাবে না, অর্থাৎ 1/8, 1/16, 1/32 সবগুলোকে যোগ করে দাও। সবগুলোকে আমি লসাগু করতে পারি, বা আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি। লসাগু করতে পারি বা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি। যেমন আমি যদি লিখি 1/2 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32, তাহলে আমার কত আসছে 0.71। আমার অ্যান্সার আসছে 0.71, কত 0.71 তিন ঘর, দশমিকের পর 3 ঘর রাখবো। তাহলে এই যে এই 0.718 এইটাই হচ্ছে আমার 10। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, যদি প্রবলেম থাকে বলো, বুঝতে পারো তো জানাও যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যদি প্রবলেম থাকে তাহলে জানাও এখানে প্রবলেম আছে, আমি দেখাই দেবো। আচ্ছা, আমরা রিপিট করে আরেকটা রিপিট করি। হ্যাঁ, কি হয়েছে, আমাকে বলছে দশমিকের পরের গুলা। দশমিকের পরের গুলা হইলে আমি কি করবো, আগের মতো যতগুলো আমার বাইনারি সংখ্যা সবগুলো লিখে ফেলবো, সব বাইনারি সংখ্যাকে লিখে ফেলছি। এরপরে আমি কি করব, 2 গুণ করে দেবো, সবগুলোর সাথে 2 গুণ করে দিচ্ছি। ঠিক আছে, এরপরে হচ্ছে যেহেতু দশমিক আছে, দশমিকটা আমি কি বলছিলাম ভাইয়া, দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে ওগুলাকে ডেসিমেল করতে হলে -1 থেকে শুরু হবে এবং বাম থেকে শুরু হবে। তাহলে -1, -2, -3, -4, -5, -6 বাম থেকে শুরু হচ্ছে। দেন হচ্ছে কি হয়েছে এখন, এই যে 2 - টু দি পাওয়ার 1, এটা কি হবে 1/2। ঠিক আছে, তারপরে এটা কি হবে 1/2 স্কয়ার, এটা হবে 1/2 কিউব। এটা আমরা সবাই জানি, হ্যাঁ এটা ইয়ার হয়ে। যেমন ধরো যদি আমাকে এরকম দেয় a টু দি পাওয়ার -n, এটা সমান কি হয় 1/a টু দি পাওয়ার, এটা হয়। ঠিক আছে, হ্যাঁ সূত্রকে নিয়ম। তো সেম ঘটনা সব এখানে ঘটছে। দেন তারপরে হচ্ছে আমি যেইগুলা পাইছি সবগুলাকে লসাগু করতে পারি, অথবা যদি লসাগু না করতে চাই ক্যালকুলেটরে জাস্ট মান বসাই দেব, প্রত্যেকটা বসে বসে যোগ করে দেব, আমার এইভাবে চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার আশা করি সবাই। ক্যালকুলেটর দিয়ে 25 কিভাবে করলে, ক্যালকুলেটর 25 এই দেখো দেখাচ্ছি। এই যে 2 দিবা, দেন হচ্ছে এই যে তোমার উপরে এই সিরিয়ালে এইটা চাপতে হবে, চেপে 5 দিয়ে দিবা, দিয়ে দিলে কত হবে দেখো, এই যে 32। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে ক্লিয়ার আশা করি। এখন শর্টকাটটা দেখা, শর্টকাটটা একটু দেখো। এটা তো হচ্ছে আমাদের সিকিউর জন্য, মানে যদি 4 মার্কসের জন্য বা 3 মার্কসের জন্য কোশ্চেন হয় তাহলে এইভাবে আমাকে করতে হবে সিকিউর জন্য। আর এমসিকিউর জন্য শর্টকাট আছে একটা, শর্টকাটটা হলো এমসিকিউর জন্য শর্টকাটটা কি, এস ফর শর্টকাট। শর্টকাটটার জন্য আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম একটা আমাদের সিরিজ বা ধারা মনে রাখতে হবে, সেটা কি 1 2 4 8 16 32, আবার কত, তার ডাবল কত 64। এরকম ভাবে আমার মনে রাখতে হবে। আরো আছে 128, 512, হ্যাঁ 256, এরকম যাবে। এখন এইগুলাতে আমি জাস্ট কি করবো, বাইনারি মানগুলোকে বসাবো। ঠিক আছে, এগুলাতে বাইনারি মানগুলোকে বসাবো। যেমন আচ্ছা, যেমন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 22 ছিল, 22 কি ছিল আমাদের ডেসিমেলে, 22 ডেসিমেল।
বাইনারিতে কত করছিলাম, বাইনারি ছিল 1 0। হ্যাঁ, শুরু করে দেখো এরকম একটা সংখ্যা ছিল না, 1 0 1 1 0, এরকম একটা সংখ্যা আমি দিছিলাম, যার বাইনারি আসছিল না ডেসিমেল আসছিল হচ্ছে 22। দেখো মনে করে দেখো, এইটার বাইনারি, এইটার ডেসিমেল আসছিল 22, আমরা শুরু থেকে করছিলাম। দেখো এটা যদি আমাকে এমসিকিউ তে দেয়, এমসিকিউ তে দেয় তাহলে কিভাবে করব? যদি এটা আমাদের এমসিকিউ তে দেয় তাহলে হচ্ছে দেখো এই যে 1 0 1 1 0 আছে না, এই প্রত্যেকটা এইগুলো সিরিজ গুলোতে বসায় দিবা। যেমন এই যে জিরোটা, এই পাশে জিরোটা এই পাশে গিয়ে বসবে, এই পাশে ওয়ানটা এই পাশে গিয়ে এখানে গিয়ে বসবে, এই পাশে ওয়ানটা এখানে গিয়ে বসবে, এই জিরোটা এখানে গিয়ে বসবে, এই ওয়ানটা এখানে গিয়ে বসবে। তাহলে পাঁচটা সংখ্যা আমি পাঁচটা জায়গায় বসাইছি, 1 2 3 4 5। ক্লিয়ার? এখন দেখো যে সব সংখ্যার সাথে এক আছে, যেমন 2 এর সাথে এক আছে, 4 এর সাথে এক আছে, 16 এর সাথে এক আছে, যে সব সংখ্যার সাথে এক আছে ওই সব সংখ্যাগুলোকে যোগ করে দাও। মানে এইটা 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 যোগ করে দাও। তাহলে 16 যোগ 4 যোগ 2 কত হইল ভাই? 16 4 20 22, তাহলে 22 হয়ে গেছে। ঠিক আছে? শর্টকাটটা বুঝতে পারছো? একটু বুঝাও, শর্টকাটটা বুঝতে পারছো কিনা? ওকে। আচ্ছা, শর্টকাটটা সবাই যে বুঝতে পারতো কিন্তু জানা, শর্টকাটটা বুঝতে পারতো কিনা? এটা ক্যালকুলেটর দিয়ে কিন্তু করা যায়। শর্টকাটটা বুঝতে পারছো কি কিন্তু জানো? ওকে। শর্টকাটটা বুঝতে পারছো সবাই? জানেন? আচ্ছা, শর্টকাট আমি জানাই দেবো স্যার, ঠিক আছে? আবার দেখো দেখাচ্ছি। প্রথমে তোমাকে একটা বাইনারি মান দিয়ে দিছে 1 0 1 1 0। এই বাইনারি মানকে তুমি তুমি কি করবা? এই বাইনারি মানকে তুমি হচ্ছে এই সিরিজের মধ্যে বসাবা। সিরিজটা কি? 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8 8 এর ডাবল 16, এইভাবে ডাবল বসাবা। বসানোর পরে এই যে 1 0 1 1 0 এই জিনিসগুলোকে এই পাশ থেকে বসানো শুরু করবা। যেমন এই 0 কে আমি 1 এর নিচে বসিয়েছি, এই 1 কে 2 এর নিচে বসিয়েছি, আবার এই 1টা বলতে 3 এর 4 এর নিচে, এই 1টা বলতে 8 এর নিচে, এই 1টা বলতে 16 এর নিচে। এখন আমি বলছি যার যার সাথে 1 বসছে, যার যার সাথে 1 বসছে তাদেরকে যোগ করে দাও। যেমন 16 এর সাথে 1 বসছে, তাহলে 16 যোগ, 4 এর সাথে 1 বসছে, 4 যোগ 20, 2 এর সাথে 1 বসছে, তাহলে হবে কত? 20 আর 2 22, এই হলো 22, এই হলো 22। এটা হচ্ছে শর্টকাট এমসিকিউ। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখে এখন ভালো তো বুঝতে পারছো, এখন একটু বলো হয়তো বুঝতে পারছো। আচ্ছা তাহলে এটা মুছে দিই। আচ্ছা, এখন একটা জানো যে ক্যালকুলেটরে বের করতে পারো কিনা? কে ক্যালকুলেটরে বের করতে পারো? ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো? কে কে আসো যে ক্যালকুলেটরে বের করতে পারবা? তাহলে একটা বের করে দেখাও যে 1 0 0 1 1, এইটা ক্যালকুলেটর কত হবে? ক্যালকুলেটর শর্টকাটে বের করবা। এটা শর্টকাটে বের করবা 10, আমি ওয়েট করতেছি। এটা শর্টকাটে বের করবা। ক্যালকুলেটরে কত হবে? ক্যালকুলেটর ফর ক্যালকুলেটর, ক্যালকুলেটর যদি বের করতে পারো, যদি ক্যালকুলেটরে বের করতে না পারো আমি দেখাই দেবো। ধরো এমন একটা সিচুয়েশন হলো যে তোমার কাছে এমসিকিউর ক্ষেত্রে, এমসিকিউ তো তোমার রাফ কাট করার সময় নাই, হ্যাঁ, অনেক টাইম চলে যায়। এই জন্য এমসিকিউ গুলো এগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হবে। যদি ক্যালকুলেটর হাতে থাকে তাহলে এই জিনিসগুলো একদম সহজ। ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি। ওকে, জান্নাত আপু বুঝতে পারছি। ক্যালকুলেটর দিয়ে বের করা দেখিয়ে দেন ভাইয়া। ক্যালকুলেটর দিয়ে তো আমি বের করে দেখাইছিলাম। আচ্ছা, আবার দেখাবো, সমস্যা নাই। যারা পারো একটু বলো, ক্যালকুলেটর বের করে বলো।
না, ডেসিমেল বাইনারি টু ডেসিমেল, রাইট, বাইনারি টু ডেসিমেল ক্যালকুলেটর দেখাই দেখাই দেখাই। আচ্ছা আমি আমি একটু দেখাই, হ্যাঁ, যারা পারো তারা বের করো, আমি একটু দেখাই দিই যে কিভাবে ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। আমি কিন্তু রেগুলারলি দেখাইছি, এটা গত 2 ক্লাসে দেখাইছি কিভাবে ক্যালকুলেটর ইউজ করে আমরা বের করতে পারবো। যেমন ধরো এই যে আমাদের ক্যালকুলেটর আছে, ঠিক আছে, এই ক্যালকুলেটরের আমরা ফার্স্টেই কি করব, ফার্স্টে হচ্ছে আমরা এই যে মোড, মোড অপশন আছে, মোড অপশন দুইবার চাপবো, 1 2 দুইবার চাপছি। এই মোড অপশন দুইবার চাপার পর কি করতে হবে, দেখবে ওখানে 3 নম্বরে বেস লেখা আছে, 3 নম্বরে বেস লেখা আছে, প্রথমে লেখা আছে এসটি, পরে আর ই জি, পরে বেস বি এ এসি। তো বেস 3 নম্বরে লেখা আছে যেহেতু, তাহলে তোমাকে এখান থেকে 3 চাপতে হবে, এই যে 3, আমি 3 চেপে দিলাম, ফাইন, 3 চাপতে হবে। এখানে 3 চাপার পর আমি এখানে দেখবো যে দেখো এখানে সাইডে লেখা আছে বি, বি ফর হচ্ছে বাইনারি, বি লেখা আছে বি ফর বাইনারি। তাহলে আমাকে এখন বাইনারি সংখ্যা কি দিচ্ছে, আমাকে বাইনারি সংখ্যা দিচ্ছে 1, তারপরে হচ্ছে বাইনারি সংখ্যা দিচ্ছে আমার হচ্ছে 0 0, তারপরে হচ্ছে 1 1। হ্যাঁ, এটা আমাকে বাইনারি সংখ্যা দিচ্ছে, আমি লিখে ফেললাম বাইনারি সংখ্যা। লেখার পর আমরা কি করবো, আমরা ইকুয়াল চাপবো, ইকুয়াল, ইকুয়াল চাপবো, ইকুয়াল চেপে দিচ্ছি। দেখো ইকুয়াল চাপার পরে উপরের সংখ্যাটা নিচে চলে আসছে, উপরের সংখ্যাটা নিচে চলে আসছে, ঠিক আছে। এখন তোমাকে কি বের করতে বলছে, তোমাকে বের করতে বলছে ডেসিমেল। তাহলে আমার এখানে দেখো এই সিরিয়ালে, এই সিরিয়ালে আমার এখানে লেখা আছে ডেসিমেল, কোথায় লেখা আছে, এক্স স্কয়ার, এক্স স্কয়ারের উপর লেখা আছে ডেসিমেল। তাহলে আমি এক্স স্কয়ারের উপরে চাপ দেব, দেখো ডেসিমেল চাপ দিছি, কি চলে আসছে 19। এই 19ই হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা, ঠিক আছে, 19 আমার ডেসিমেল সংখ্যা। আচ্ছা ফাইন, কার কাছে হচ্ছে কি, অনেক হাসালিয়াত ভাইয়া হয়েছে 19, মিষ্টি মিয়া আপু হয়েছে 19, রাইট 19। আশা করি বুঝতে পারছো, ক্যালকুলেটর দিয়ে বুঝতে পারছো কি জানো, ক্যালকুলেটর দিয়ে বুঝতে পারছো কিনা। আমরা নেক্সটে চলে যাব। জান্নাতুল আপু আবার দেখেন, আবার দেখাইতে হবে। আচ্ছা আবার দেখাচ্ছি, দেখো শুরু থেকে আবার দেখাচ্ছি খুব দ্রুত, এবার লাস্ট। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে এই যে মোট দুইবার চাপতে হবে, 1 2, মোট দুইবার চাপলাম। মোট দুইবার চাপলে আমার এইখানে 3 নাম্বার আছে বেস, 3 নাম্বারে বেস চাপতে হবে। 3 নাম্বারে বেস চাপার পর দেখো আমার এখানে চলে আসছে ডি, মানে এখন ডেসিমেল চলে আসছে, একটু আমি ডেসিমেল বের করছিলাম, বিধায় ডেসিমেল চলে আসছে। তাহলে আমাকে বাইনারিতে নিয়ে আসতে হবে। তাহলে কি করব, এই জায়গাতে লেখা আছে লগ, লগের উপরে লেখা আছে বাইনারি, লগটা চাপবো, এখন দেখো এখানে বাইনারি হয়ে যাবে, ঠিক আছে। এখন বাইনারি সংখ্যা কি দিচ্ছে আমাকে, দিচ্ছে হচ্ছে 1, তারপর 0 0 1 1, আমাকে বাইনারি দিচ্ছে। বাইনারি উঠাবো, উঠার পরে ইকুয়াল চাপবো, ইকুয়াল চাপলে ওই সংখ্যাটা নিচে চলে আসবে। এখন আমাকে বের করতে বলছে ডেসিমেল, তাহলে আমার এইখানে ডেসিমেল হচ্ছে এইটা, ডেসিমেল চেপে দেবো, এই যে 19 চলে আসছে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা কত ভাইয়া, আচ্ছা 30 মিনিট হয়ে গেছে না। আচ্ছা আবার একটু রিপিট দেখে নিয়ে, ক্লাসটা রিপিট দেখে নিন, লাইভ তো, পরবর্তীতে রেকর্ডিং থাকবে, রেকর্ডিংটা দেখে নিন কিভাবে আমি করছি, ইনশাআল্লাহ চলে আসবে। তাহলে আমাদের আজকে টাইপ 2 নাম্বারটাই যাবে, 30 মিনিট হয়ে গেছে। 2 নাম্বারটা হচ্ছে কি, এটা দিয়ে শেষ করে দেবো, সেটা হচ্ছে আমার অক্টেল, অক্টেল থেকে আমরা কি করবো, কি আমরা ডেসিমেল করবো, অক্টেল থেকে ডেসিমেল বের করবো। অক্টেল থেকে ডেসিমেল বের করতে হলে কি নিয়ম হয়, সেম নিয়ম, সেম নিয়মটা কি, সেম নিয়ম থেকে অক্টেল দেবো আমরা, অক্টেল দেবো 7 আর হচ্ছে 2, এটা হচ্ছে আমার কি হয়, এটা হচ্ছে আমার অক্টেল, অক্টেল হচ্ছে 8। এটাকে আমি কি করব, এটাকে করব হচ্ছে আমি ডেসিমেল 10। তার মানে কি করতে হবে দেখো, তার মানে হচ্ছে সেম 7 লিখবো, গুণন লিখবো হচ্ছে 8, এই যে 8 প্লাস তারপর কি 2, 2 লিখবো, গুণন লিখবো হচ্ছে 8, ঠিক আছে। তাহলে এটা দশমিক না, এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হলে কি বলছিলাম, এই ডান থেকে বামের দিকে যাবে। তাহলে 8 এর গুণ হবে পাওয়ার 0, এই 8 এর গুণ হবে পাওয়ার 1। তার মানে এই 7 আর 8 এর উপরে পাওয়ার 1 হলে এখানে 8ই হয়, প্লাস 2, 8 এর উপরে পাওয়ার 0, তাহলে কি হবে ভাই 1 হবে। আমি বলছিলাম যে যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে এটা 1 হয়ে যায়, তাহলে এটা 1 হয়ে গেছে। এখন আসো, তাহলে আমি কি করব, 7 8 কত হবে, 7 8
56 5 6 প্লাস 2 1 2 এই 2 তাহলে আসবে কত 5 8 এই 5 8 এটাই হচ্ছে আমার 10 ঠিক আছে এই 5 8 হচ্ছে আমার কত হয় 10 ঠিক আছে বুঝতে পারছো কিনা বলো বুঝতে পারছো কিনা বলো আচ্ছা আমি লাস্ট একবার বুঝিয়ে দেবো শেষের দিকে বুঝিয়ে দেবো ক্যালকুলেটর দিয়ে করাটা আবার দেখাই দেবো শেষের দিকে দেখাই দেবো আমরা এখন এই যে যেটা মাত্র দেখাইলাম যে অক্টেল থেকে ডেসিমেল এটা বুঝতে পারছো কিনা একটু বলো কিভাবে এটা নিয়ে আসতে লাগে বুঝতে পারছো কিনা একদম সহজ যদি বইটা বুঝে থাকো এটা বুঝতে পারবা ওকে ক্লিয়ার তাহলে আমরা এখন দশমিক নিয়ে একটা হ্যাঁ একটা দশমিক নেব একটা দশমিক নেব দশমিকটা কি ধরো আমি এখানে এইটাই দিয়ে দিলাম 0.72 এটা হচ্ছে 8 পয়েন্ট মানে দশমিক মানে এরকম যে 72.72 এরকম ঠিক আছে আমি এটা বের করছিলাম তাহলে কি বের করতে হবে আমাকে এটা বের করতে হবে এটা বের করতে আসছিল এইটা আমার আসছিল হচ্ছে 58 10 এখন এটা বের করব 0.72 দেখো তাহলে হবে কি আমার 7 ইনটু আবার 8 প্লাস 2 ইনটু আবার 8 ঠিক আছে এখন দেখো আমি বলছিলাম দশমিকের পরের সংখ্যা যদি আমরা করতে চাই তাহলে বাম থেকে ডানের দিকে যাবে মাইনাসে যাবে মাইনাস শুরু কত থেকে হবে 1 থেকে তাহলে -1 পাওয়ার হবে -2 পাওয়ার হবে তার মানে এখানে আসবে হচ্ছে 7 ইনটু 1/8 আর প্লাস 2 ইনটু 1/8 স্কয়ার ঠিক আছে তার মানে হচ্ছে আসবে 7/8 প্লাস হচ্ছে 2 কত হবে 8 8 64 64 এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলেই হচ্ছে আমার অ্যানসার চলে আসবে এটা ক্যালকুলেশন কত 7/8 কত 7/8 প্লাস 2/64 এই হলো আমার 0.90 আমার কত হইতে ভাই 0.90 আর সাথে হচ্ছে 6 তার এইটাই হচ্ছে আমার সেই ডেসিমেল সংখ্যা দশমিকের জন্য দেখো ক্লিয়ার কিনা দশমিকের জন্য ডেসিমেল সংখ্যা ক্লিয়ার কিনা ওকে ঠিক আছে বুঝতে পারছি খালিদ একটা জি বুঝতে পারছি আদিনা রামু জি বুঝছি গুড নাফিজা আপু জি বুঝছি মাহফুজ ইসলাম ভাইয়া বুঝছি গুড আর টম ম্যাক্স এটা আরেকবার আচ্ছা ঠিক আছে মিষ্টি মিয়া আপু হ্যাঁ পার বুঝতে পারছি ফাইন ক্লিয়ার ওকে গুড ওকে ফাইন ক্লিয়ার আদি ভাইয়া বুঝতে পারছেন গুড আচ্ছা ডেসিমাল থেকে বাইনারি হ্যাঁ মেবি ভাই ডেসিমাল থেকে বাইনারি আমরা করতেছি না আমরা করতেছি হচ্ছে অক্টেল থেকে ডেসিমাল ঠিক আছে অক্টেল থেকে ডেসিমাল আচ্ছা আমাদের ক্লাসটা হচ্ছে 30 মিনিটের ক্লাস তো সেখানে আমাদের 30 মিনিট অলরেডি চলে গেছে বাকি সব হচ্ছে ক্লিয়ার ওকে ফাইন গুড এখন আমরা যেহেতু ক্লিয়ার হয়েছি এই সব কিছু এখন কালকে মানে নেক্সট যদি ক্লাস হবে কালকে হবে না মেবি কালকে পর হতে পারে নেক্সট যদি ক্লাস হবে ওই দিন আমরা টাইপ 2 হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করাটা শিখাবো এবং আমরা টাইপ 3 তে চলে যাব ঠিক আছে কি বলছি টাইপ 2 হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল শিখাবো নেক্সট হচ্ছে টাইপ 3 তে চলে যাব আচ্ছা তো আমরা এই পর্যন্ত আজকে রেখে দেই এখন আমাদের যেই আগে অ্যানাউন্সমেন্ট ছিল যে আমরা লাস্ট একটা কুইজ গেম খেলবো লাস্টটাকে কি করব এক কুইজ গেম খেলবো এই কুইজ গেমের মধ্যে একজনকে আমরা চুজ করব যেই একজন কি করবে যেই একজন আমাদের কুইজটার অ্যানসার খুব দ্রুত এবং সবার প্রথম কমেন্টে দিতে পারবে এবং সেই অ্যানসারটা সঠিক করতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে আমরা সবাই রেডি আমি লিখবো কুইজ লিখবো হ্যাঁ সবাই রেডি বলো রেডি বলেন তো কুইজ লেখা শুরু করব সবাই রেডি কিনা সবাই রেডি কিনা বলে আমি কুইজ বুক একটা এবং কুইজটার অ্যানসারটা সবার আগে দিতে হবে আর যেই ব্যক্তি বা যেই জোট সবার আগে কুইজটার অ্যানসার দিতে পারবে আমাদের কমেন্টে তার জন্য একটা চার্জ চলে যাবে ওকে রেডি কিনা সবাই কুইজের জন্য রেডি কিনা লিখবো আমি আচ্ছা লিখে দিচ্ছি ওকে রেডি একজন রেডি শুধু ওকে রেডি
মিষ্টি আপু রেডি? সবাই রেডি না মনে হয়? একটু রেডি হোক, একটু সময় নিচ্ছ, রেডি হোক। হুম। আচ্ছা আমরা শুরু করলাম কুইজ। একটাই, বেশি না, একটাই। সেটা হচ্ছে আমরা একটা সংখ্যা দেবো, সংখ্যাটা হচ্ছে 1 1 0 1 1 0। এই সংখ্যাটাকে আমাদের নিতে হবে হচ্ছে ডেসিমেল ফার্স্ট, সেকেন্ড হচ্ছে 5 7, এইটাকে আমাদের নিতে হবে হচ্ছে ডেসিমেল। দুইটা কুইজ, হ্যাঁ এই দুইটা। ওকে ফাইন, ফার্স্ট দেখি কে অ্যানসার করতে পারে। রেডি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ শুরু করে দেন। এটা হচ্ছে 1 0 1 1 0 1 1 0, এটার ডেসিমেল কত? 54। প্রতাপ ভাই বলছে 54। আরেকটা 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 খুব দ্রুত, এইটা খুব দ্রুত। 64। আচ্ছা মেহেদী ভাই আসতে 64। আরেকজন ভাই রেডি তো অনেক আগে সবাই হয়ে গেছে, দেওয়া শুরু করে দিচ্ছে। আবির রহমান কি হচ্ছে এটা কি আপনার 1.9? 1.9 কিভাবে আসলো? 1.9 না তো, ডেসিমেল 54। টম এক্স ডেসিমেল 54। পরেরটা কত? প্রতাপ ভাই পরেরটা 47। আমি একটু চেক দেই, আমি একটু চেক দেই 47 কিনা। প্রথমত হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল, এটা বাইনারি কত? বাইনারি হচ্ছে 1 1 0 1 1 0 1 1 0 1 1 0। এটা কি করতে বলছে? ডেসিমেল, ডেসিমেল 54। আচ্ছা এইটার অ্যানসারটা হচ্ছে 54, 54 10। আর এইটার অ্যানসারটা হচ্ছে অক্টেল। অক্টেল কোথায়? অক্টেল 57। এটা যে বাইনারিতে করলে হবে হচ্ছে, সরি বাইনারি না, অক্টেল 57। এইটা আমার করতে হবে ডেসিমেল 47 47 47 47। এটা হচ্ছে কারণ হচ্ছে কি শুরুতে কারার ছিল 47, অনেকেই আসছে হারি না 47 আসছে, গুড। কিন্তু আপনারটা পরে আসছে, দেরিতে আসছে। টম ম্যাক্স ডেসিমেল 47, গুড 47 ঠিক আছে। আচ্ছা প্রতাপ ভাইয়া বলছে যে আপনারও দুই নাম্বারটা 47 আসছে। সবার আগে অ্যান্সার কে দিছে? এক নাম্বার 54, এক নাম্বার 54, দুই নাম্বার 47। হাদি ভাইয়া বলছে 47, গুড হয়েছে। আচ্ছা ওকে সমস্যা নাই, ওইটা না সমস্যা নেই। খাদিজা আপু বলছে 54, জান্নাতুল মায়া আপু বলছে 54, হাদি ভাই বলছে যে 54, 47, 64, 40, মেহেদী ভাই বলছে 64, 64 ওটা আসে নেই। আচ্ছা আমরা পেয়ে গেছি, মেইন মেইন যিনি ওনাকে পেয়ে গেছি। সবার আগে অ্যান্সার দিছে হচ্ছে প্রতাপ ভাইয়া, সবার আগে অ্যান্সার দিছে উনি, যে ডেসিমেল এইটা প্রথমটা হচ্ছে 54, পরেরটা 47। প্রতাপ ভাইয়া সবার আগে অ্যান্সার করছে। আচ্ছা কিন্তু এখানে কথা আছে, কি বলছে আমি নাম্বার করে দেই নাই, তবে আগে দিছি। জি ভাই আপনি আগে দিচ্ছেন, তো কথা আগে দিচ্ছেন, কিন্তু আপনি আগে দিলেও আপনাকে আমরা রিচার্জ দিচ্ছি না। কারণ হচ্ছে আপনি নেক্সট মানে লাস্ট যে ক্লাসটা সেখানে আপনি রিচার্জ পাইছেন। তো যে প্রথম ক্লাসে রিচার্জ পাবে তার থেকে 2 ক্লাস পর্যন্ত সে রিচার্জ পাবে না। আপনার রিচার্জ শুরু হবে 3য় ক্লাস থেকে, মানে এই ক্লাসের আরেক ক্লাস পর থেকে আপনার রিচার্জ শুরু হবে। তাহলে আমাদের প্রথম কাকে ধরতে পারি? প্রথম ভাই আমাদের ফার্স্ট, প্রথম ভাই প্রথম, প্রথম হচ্ছে প্রথম ভাই ফার্স্ট। উনি উনি যে রিচার্জ পাচ্ছে না, উনি লাস্ট ক্লাসে রিচার্জ পাইছে। তাহলে আমাদের আজকে যে নতুন পাবে, নতুন যোগ দিয়ে, তাহলে কে আগে দিচ্ছে? মেহেদী ভাই দিছিল কিন্তু ভুল দিচ্ছে, তাহলে হবে না। টম ম্যাক্স 54, উনি প্রথম একটা অ্যান্সার দিচ্ছে 54। আরেকটা কই, আরেকটা কই,
কমেন্টস ভাই 54 আর একটা কই কমেন্টস ভাই 54 47 47 পরে দিছে 47 47 54 অনেক ভাই 54 আগে দিছে 47 এরকম না হয় আমি বলছিলাম যে সবাই একসাথে দেওয়ার জন্য আলাদা আলাদা দিচ্ছেন তো আপনার প্যারা হয়ে যাচ্ছে বুঝে নেওয়া যে আসলে কে কোন কত কখন আগে দিল কি পরে দিল বুঝতেছি না কিছু সব আলাদা আলাদা করে দিচ্ছেন আচ্ছা আমি জানাই দেবো আমি ইয়াতে গ্রুপে জানাই দেবো তো ফার্স্ট কে হয়েছে হ্যাঁ গ্রুপে জানাই দেবো ঠিক আছে ফাইন আচ্ছা কথা ভাই আপনি ইয়া করেন না মন খারাপ করেন না আপনি ইনশাআল্লাহ আবার পাবেন ফাইন আচ্ছা আমি গ্রুপে জানাই দেবো কে আগে দিচ্ছে কারণ সবাই একটা একটা করে দিচ্ছেন একসাথে দুইটা দিলাম আপনার সহজ হইতো ডিসিশনটা নেওয়া ওকে ফাইন আমি গ্রুপে বলে দেবো তার আগে হচ্ছে আমরা ক্লাসটা শেষ করে দিই তাহলে আজকে ক্লাস ছিল হচ্ছে টাইপ 2 টাইপ 2 আমরা হচ্ছে দুইটা নিয়ম শেষ করছি আর হচ্ছে 3 নাম্বার নিয়মটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করব তো আজকে যারা ক্লাস ছিল অবশ্যই তাদেরকে ধন্যবাদ এবং নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা থাকবেন নাকি নেক্সট ক্লাসে থাকবেন তো নেক্সট ক্লাসে অবশ্যই থাকবেন আর আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবেন আমরা সবাই মিলে ক্লাস করতে চাই আমাদের গ্রুপে অনেক মেম্বার আছে আর সেখানে আজকে মাত্র 16 17 20 জন এর বেশি কিন্তু হয় নাই তো চাই আমরা সবাই মিলে ক্লাস করার ঠিক আছে এই জন্য আপনারা তো থাকবেন সাথে আপনারা নিজের আপনাদের বন্ধু বান্ধবদেরকেও ক্লাসে জয়েন করবেন যদি মনে করেন যে ক্লাসটা অনেক বেশি উপকার হচ্ছে তাহলে ওকে ফাইন ওকে আল্লাহ হাফেজ আজকের মতো ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম